বলে যুদ্ধের ময়দানে আমার ঢুকতে দিত না। আমি ভালো করে জানি গো নবী, যুদ্ধের ময়দানে যদি আমি না ঢুকতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আমি শহীদ হই আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। আগো নবীজি, আজকে আমার বাসর, আমার নতুন বিবাহ, আমি যখন বউয়ের কাছে যাওয়ার জন্য প্রবেশ করব, এমনি আমি যুদ্ধের ময়দানের আওয়াজ পাই। কে যেন আমার কানে কানে বলে যায়, আল্লাহর পয়গম্বরের সঙ্গে বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেল। ওগো নবীজি, আমি আর একটা মুহূর্ত দেরি করতে পারি নাই। ওইদিকে বউ নিয়ে আনন্দ করব, আর আপনি নবী বেঈমানের হাতে রক্তাক্ত হবেন। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, সাদ তুই আমার পয়গম্বরের যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েছে, তুই বউ লইয়া ঘুমাইছিলি, আমি আমার কাছে জবাব দে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব গো নবী? তাই চেহারাটা ডেকে যুদ্ধের ময়দানে আসছি, বেঈমানদের সঙ্গে লড়াই করতে করতে আর পারলাম না, আমি রক্তাক্ত হয়ে গেলাম। কিছুক্ষণের ভিতরে হয়তোবা বিদায় নিব। ওগো নবীজি, আমাকে একটু বলেন, মরার আগে একটু আশ্বাস দেন, আমি কি আল্লাহর তৈরি জান্নাত পাবো? দেখলাম না, তুমি আমারে দেখলা না। তুমি যদি শাহাদাত বরণ করো, বলো না কিয়ামতের ময়দানে আমি তোমারে কেমনে চিনবো, কেমনে তোমারে চিনবো? একবার যদি দুনিয়ায় দেখতাম গো, অন্তত পক্ষে তোমার আমি চেহারাটা চিনে রাখতাম। কিয়ামতের ময়দানে তোমারে দেখলেই আমি চিনে ফেলতাম। আমার চিঠিটা পাইয়া যদি তুমি একটু আমার কাছে আসতা, আমি তোমারে দেখা চলে যাওয়ার জন্য বলতাম, আমার কাছে টাকা লাগবে না। বারবার চিঠি আসে, বারবার চিঠি আসতেছে, বারবার চিঠি আসতেছে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, সাহাবীরে এত চিঠি কোথা থেকে আসে? নবী গো, আপনার চিঠি পাইয়া বিবাহ কইরা বউয়ের চেহারাটা পর্যন্ত দেখি নাই, আপনার প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে হাজির। আল্লাহর নবী বলেন, সাহাবী যা ওয়াদা দিলাম, আমরা এই জায়গায় আছি, বউয়ের সঙ্গে তোমার স্ত্রীর সঙ্গে একটু দেখা করে আসো। আমি রাসূল তোমারে অনুমতি দিলাম। একটা ঘোড়া লইয়া মদিনা থেকে 500 কিলোমিটার দৌড়াইয়া মক্কায় গেছে। মক্কায় গিয়া বিবির সামনে গিয়া হাজির। আরে প্রাণের বিবি, কি বলার তাড়াতাড়ি বলো, সময় নাই, সময় নাই, জান্নাত হলো আমাদের টার্গেট। আরে বিবি, জান্নাত টার্গেট, এখানে সময় দিলে টার্গেট ফিল আপ হবে না। আরে যুবক ভাই, আমি আমার আলোচনার মেইন টার্গেটটা শুধু বুঝায় যাচ্ছি, আমাদের সকলের টার্গেট কোথায়? ওই সাহাবী আয়েশা বলে, বিবি তোমার সঙ্গে বেশি সময় দেওয়ার আমার টাইম নাই, জান্নাত আমার টার্গেট, তাড়াতাড়ি বলো কি বলবা? বিবি চোখের পানি ছেড়ে দিয়া বলে, প্রাণের স্বামী গো, আসেন না একটু গড়ে আপনারে মন ভরে একটু দেখি। আমি আপনার কাছে কিছুই চাইব না, শুধু আপনার চেহারাটা দেখব। কিয়ামতের কঠিন ময়দানে যেন আমার স্বামীরে আমি মন ভরে একটু দেখতে পারি। কিয়ামতের ময়দানে যেন আপনারা দেখলে চিনতে পারি। একটু ঘরের ভিতরে আসেন, আমার হাতে আপনারা শরবত বানায়া দেই। স্বামী ডাক দিয়া বলে, বিবি আল্লাহর জাতের কসম করে বলি গো, ঘরের ভিতরে ঢুকবো না। যদি ঘরের ভিতরে ঢুকি, আরে বিবি তোমার চেহারার দিকে যদি তাকায়া থাকি, একা ঘরের ভিতরে যদি ঢুকি, তোমার প্রতি যদি মহব্বত চলে আসে, আর আমি যদি সময়টা এখানে নষ্ট করি, তাহলে জান্নাত টার্গেট ফিল আপ হবে না। আরে বিবি বিদায় দে, চেহারাটা দেখেই বিদায় নিয়ে যাব। বিবি আয়েশা বলেন, আমি আপনাকে শরবত পান করাবো না, আপনার কাছে কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, তবে আমি একটু দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। আপনি শুধু একটু আমিন বলবেন। সাহাবী বলল, যদি আমার মন মতো হয় আমি আমিন বলবো, না হয় বলবো না। সুবহানাল্লাহ। বিবি দোয়া করে, মালিক সবে মাত্র বিবাহ হয়েছে, কোনো স্বামী স্ত্রীর কোনো মোলাকাত হয় নাই। আরে মালিক
তুমি আমার স্বামীরে গাজী বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিও, আল্লাহ তোমার দরবারে এটা আবদার করি। সাহাবী সঙ্গে সঙ্গে তরবারিটা বাহির করে স্ত্রীর হাতের মধ্যে উল্টা দিকে বাড়ি দিয়া বলে, স্ত্রী রে, এমন দোয়া করবি না, এমন দোয়া করবি না, আমি সিগন্যাল পেয়েছি এই যুদ্ধে আমি প্রথম শহীদ হব। আল্লাহু আকবার বলেন। আরে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো। টার্গেট কোনটা? টার্গেট হলো জান্নাত। এই দোয়া তুই করিস না যে এই দোয়া করলে আমি শহীদ হতে পারবো না। আর একটা মিনিট একটা সেকেন্ড বিবির কাছে দাঁড়াইলো না, গুড়া দিয়া দৌড়াইয়া 500 কিলোমিটার দূর মদিনায় চলে যা। টার্গেট কোথায়? ইয়াদ রাখবেন, 500 কিলোমিটার দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। সেই যুদ্ধে ওই সাহাবী শাহাদাত বরণ করেছে। সুবহান। এরকম একটা দুইটা ঘটনা নয় গো, একটা দুইটা ঘটনা নয়, জান্নাত ছিল সাহাবীদের টার্গেট রে ভাই। তোমার আমার টার্গেট কি? আর সাহাবীদের জান্নাতের টার্গেট ছিল, তাই তারা দুনিয়াতে সুসংবাদ পাইছে জান্নাতের। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবী শুধু জান্নাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহর নবীর সঙ্গে গিয়া শরীরের তাজা রক্ত দিয়া ইসলাম জিন্দা কইরা বিদায় নিছে। আরেকজন সাহাবী এমন হইছে, বিবাহ হই বেচারার হয় না, এমন কালো এমন কালো, কেউ তারে দেখলে মেয়ে দেয় না, চেহারা সুন্দর না, তাই বিবাহ কেউ দেয় না। 2 নাম্বার হলো বেচারা খুব গরিব, একেবারে গরিব। আবার হলো বাড়ি ঘর নাই, যেখানে রাত এখানে খায়, এমন গরিব। আবার এমন কালা মানুষের কাছে কোনো মাইয়া বিয়া দেয়? কালা মানুষের কাছে বর্তমানে দেয় না বলে? কালা হইল দেয় যদি বেচারা ডাকাতে বাড়ি থাকে, গাড়ি থাকে। আমরা বাংলাদেশে সম্ভব? রেল মন্ত্রী যদি 80 বছর সময় বিয়া করতে পারে, 20 বছরের তরুণ যুবতীরে বিয়া করছে না? কেরে বিয়া কইছে? চেহারা দেখা না, 4-5টা গাড়ি আছে, বাড়ি আছে, রেল গাড়ি শুদ্ধ আছে, ঠিক না? বুঝেন না কেন? যদি গাড়ি বাড়ি থাকে, 80 বছরের বুড়া হইল অসুবিধা। কিন্তু ওই সাহাবীর তো গাড়িও নাই, বাড়িও নাই, টাকার জায়গাও নাই, আবার চেহারা যেমন কালা, তো কালা একেবারে পাতিলার তলা। ওই যে আপসি মানুষ কালো থাকে না? কিন্তু তারা কালো হইল আমার আল্লাহর কাছে বড় দামি ছিল। হাবশী বেলাল তো কালো ছিল, কিন্তু জান্নাতে নবী তার জুতার আওয়াজ শুনছে। একজন সাহাবী সাদ, আরে ওই সাহাবী বিবাহ করতে পারে না, কেউ বিবাহ দেয় না, নবীর কাছে বিচার দিছে, নবী গো সব সুন্নত পালন করি, আপনার একটা সুন্নত পালন করতে পারি না, গরিব হওয়ার কারণে, চেহারাটা বিশ্রী হওয়ার কারণে আপনার সুন্নতটা আদায় করতে পারলাম না, মাফ কইরা দিয়েন আমারে, আমি কি জান্নাতে যেতে পারবো গো নবী? আল্লাহর নবী বলেন, তুমি জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ না। ডাক দিয়া বলে, হাবিব, আমি যদি জান্নাতি হই গো, আমার তো দাম আছে গো নবী, আমি একজন জান্নাতি, জান্নাতি আমার দাম আছে, কিন্তু কষ্টে বুকটা পেটে যায়। এই মদিনায় ঘুরে ঘুরে দেখলাম আমার কাছে কোনো মেয়ে বিবাহ দেয় না। আপনি বললেন আমি জান্নাতি, আমি দামি মানুষ, কিন্তু আমার কাছে কেউ বিবাহ দেয় না গো নবী। আল্লাহর নবী বললেন, তোমার কাছে কেউ বিবাহ দেয় না? বলে না। বলে, আমি একটা চিঠি লিখে দিলাম, অমুক বাড়িতে গিয়া বলবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি তোমার পয়গম্বর এই সিডিটা দিয়া দিলাম অমুক চৌধুরী বাড়িতে, চেয়ারম্যান বাড়িতে, মন্ত্রীর বাড়িতে। সিডিটা নিয়ে দিবার বলবা আমি বলছি তার মেয়ে যেন তোমার সঙ্গে বিবাহ করায়া দেয়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া বলে কেমন হয়? মনে করেন শামীম ওসমান সাহেব, ওনার বাড়ির যদি একজন হুজুরের সিডি পাঠায় বলে আমার ঘনিষ্ঠ একটা ভক্ত আপনার মেয়ের তার সঙ্গে বিবাহ দিয়া দিয়েন, যে বিবাহের পয়গাম লইয়া যাইব জিন্দাইব নি? কথা কথা জিন্দাইব। যদি দেহে বেচারার চেহারাও কালা, পুরনো কাপড় একটু থাকলে আর একটু নাই, তাহার জায়গাও নাই, হে যে খালি বিবাহের প্রস্তাবটা লইয়া গেছে, এই অপরাধে 14 গোষ্ঠী থাকবো নি? এরপরে কোন জান ঠিক না? কারণ এটা অপমান। কোথায় এমপি মন্ত্রীর মেয়ে আর আমি মৌলভীও যদি কে খবর এটা এই গেটের ভিতরে ঢুকলো কেন? এরা টিকিট দিছে কেন? এটা তো অপমান করছে। পরের দিন দেখবেন 71 টিভি আপনার সামনে খারাপ হয়েছে। কথা হয় না? 71 টিভি আপনার সামনে দাঁড়ানো হয়েছে। এই সমস্ত মৌলবীদের জন্য আজকে দেশটা ধ্বংস হয়ে গেছে। আর আজকে দেখবেন টকশোর মধ্যে মুরগি চুরাই দিচ্ছে, মুরগি চুরাই সেটা দেখবেন শুরু করেছে। এই জন্য তো আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই, ইসলাম কায়েমের জন্য। দেখছেন না? মুরগি চুর টুরগি চুর যা আছে সবাই এখানে থাকবো 71 টিভির সামনে আপনার সাক্ষাৎকার নিবার লেগে। তারা তো সাহাবী ছিল, নবী এইভাবে কাগজ লিখে দিছে, গিয়া কো আমি কইছি তোমার বিয়া দিত। বাট চেহারাও নাই, আবার বাড়িও নাই, ভালো কাপড়ও নাই, এই কাগজ লইয়া গেছে। তাও এক মনে করেন তদানীন্তন সময় এক মন্ত্রী পরিমাণ সম্মানী লোক, সবচেয়ে ধনাঢ্য পরিবারের সিডি লইয়া গেছে। মেয়েও এমন মেয়ে কিতাবে লেখছে যার উপাধি ছিল মদিনার হুরপুরি। যারা সুবহানাল্লাহ কইছে না, এরা পরকালের প্রতি বিশ্বাসটা কম, ঈমান থাকবো নি? কি বুঝলেন? আপনারা এই নারায়ণগঞ্জ যত সুন্দর মেয়ে হোক, জীবনে শুনছেন নারায়ণগঞ্জের হুরপুরি এরকম টাইটেল পড়ছে? তাহলে যদি কোনো টাইটেল পড়ে যায় বুঝতেই বলে কেমন সুন্দর, সাধারণ না অসাধারণ। 1 লক্ষ 2 লক্ষ মেয়ের মধ্যে একটা, ঠিক না? তুই মেয়ের নাম হয়েছিল মদিনার হুরপুরি। অসংখ্য ধনাঢ্য ব্যক্তিরা, বড় বড় ব্যবসায়ীরা বিবাহের প্রস্তাব দিত, ক্যান্সেল। আর এই ভিক্ষুক এক সাহাবী একবারে গরিব, একবার খাইলে 3 দিন উপা, শরীরে কাপড় নাই, চেহারা মলিন, হেরে বাড়ে যে টুকা দিয়া গিয়া আমি কইছি তোর বিয়া দিত, যা। সুবহানাল্লাহ। এতে গেটের সামনে গিয়া করিং বেল টিপ দিছে, লোক বাড়ি আইছে, আয়াসের ককিরে 10 টাকা মনে করেন দিয়া দিছে। আমি তো ভিক্ষা করতাম আইছি না, তো কেরা আইছে? না ওই মন্ত্রী সাহেবের সাথে একটু কথা আছে। সর্বনাশ, মন্ত্রী সাহেবের সাথে কথা কথা বাড়ি করি বাড়ি হইতে যায় না, লাভ তুই গিয়া যাই তো, কারণ ফাওয়ার তো নবী ফাটাইছে না। ফাওয়ারটা কি কম? শামীম ওসমান সাহেব যদি আপনার ভাড়া একটা সিটির মধ্যে লিখে গিয়া কইছে আমি শামীম ওসমান বলছি, আমি শামীম ওসমান বলছি, কাজটা যেন হয়। তাহলে যে খবরটা লয়ে যাবে একটা ফাওয়ার থাকে না। আমি এম নাইছি শামীম ওসমানের ফাওয়ার আইছে, ঠিক না? বেচারা র্যাঙ্ক থাকবো অন্যরকম। শামীম ওসমান কথা ঠিক নেই, ফাওয়ার অন্যরকম। তাহলে হে কি আর নরম করে কথা কইব? বরং সে কথা বলে 2-3টা তাপ করে খাইতে পারে। আর এই তাপ পর ফাওয়ার টলে শামীম ওসমানের। এরা তো কিন্তু জোর নাই, দিব আরেকজনের জোরে। উনারও কিন্তু ফাওয়ার ভিতরে রাসূল পাঠাইছে, সাধারণ না। এবারে যা গিয়া কয় তো মন্ত্রী সাহেব, হে তো বেটকি মারা হইছে, হে কি তা কয়? মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী, উনার সাথে কথা বলতে গেলে আদব লাগে, সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না। হেতি দেয় দমক মারে আমারে। আচ্ছা যাক, তেরা তো আর আমরার মতো এরকম ছিল না, সাহাবীদের যুগ তো। ভাই আপনি বসেন, দেখি উনি কি করে। গেছে গিয়া কয় স্যার, একজন লোক একেবারে দরিদ্র অবস্থা, বেশি ভালো না, আপনার সাথে একটু কথা বলতে চায়। তো বলো, আমি আসতেছি। গেছে, যাওয়ার পরে বসলো, বৈশা বলতেছে হ্যাঁ আপনি কেন আসছেন, কি প্রয়োজন আপনার? বললো আমি আসছি, আমার রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আমার পাঠাইছেন, আপনার নাকি একটা মেয়ে আছে খুব সুন্দর। বলে হ্যাঁ, তো আপনার মেয়েটার আমার সাথে বিয়া দিলাইতেন, এই জানেন কাগজ।
এই কথা কইছে পড়ে উনি একবারের মাথার পয়সা আর একবার পাওয়ার পয়সা ছায়া হিসাব মিলায় দেখে মেজাজ কিন্তু একেবারে 100 থেকে 100 গুসায় উনি ফেতফেতি করতেছে এর কত বড় সাহস আমরা দেশের এমপি মন্ত্রীর বাড়িতে গিয়ে ব্যবস্থাটা দিলে এত কেন যে বইসিন হতান করে ডালার নিচে থাকবো এর নিচে ভিতরে ঢুকায় উপরে টাইলস করে লাগবো ঠিক নেই 5 মিনিটের ভিতরে নাই উপরে টাইলস ঠিক নেই উনারও মেজাজ গেছে গরমিয়া উনি এটা ভাবছে না যে রাসূলতে পাঠাইছে এটা মনে করছে না মনে হচ্ছে বাটপার আমার মেয়ের বিয়ে করবে তবে হ্যাঁ আইসা ডাইরেক্ট প্রস্তাব দিছে রাসূলতে পাঠাইছে উনি এটা ভাবছেন না তো কয় তুমি যে আমার মেয়ের বিয়ে করতা আয়না দিয়ে মুখ দেখছো কোনো সময় আয়না দিয়ে কিটা করতা আয়না লাগে বিয়ে করতে মন বালা থাকলে সব বালা রাসূল পাঠাইছে বিয়ে দিলাম কথা কম কন বিয়ে দেন তাড়াতাড়ি উনি দমক টমক দিয়া যা বেটা যা তুই জানোস আমার মেয়ের কোয়ালিটি সম্পর্কে মদিনার সবাই আমার মেয়ের প্রস্তাব দেয় আমি বিবাহ দিতেছি না আর তুই এইটা কোয়া মানে তোমার মেয়ের অপমান করা কিছু নেই কান্তি এত যায় দিলে দে না দিলে নাই নবী কইছে আমি জান্নাতি সুবহানাল্লাহ আপনি দিলে দেন না দিলে নাই জায়গা তো আমাদের দেশের একটা সিস্টেম দেখবেন যদি যুবতী কোনো মেয়ে গড় থাকে তো এর যদি বিয়ার কোনো আলাপ টালাপ হয় মেয়েরা তো কোনো ঘরের পাশা পাশালে কান দিয়া রাখে কথা কান দিয়া শুনে কিতা বিষয়টা এটা আগ্রহের সাথে কামড়া করে এমদা ছবি দিব হেমদা দিব কোন রকম কোনো কথা শোনা যায় কিতা হইতা যায় কামটাম বিয়ার সাথে হইবনি না কিতা তো ওই মহিলা ও দোতলার থেকে মনে করেন ফলো করছে বাপের সঙ্গে কে বিয়ার আলাপটা নিয়েছে মেয়েটা ছিল দিনদার আল্লাহওয়ালা সে সব শুনছে শোনার পরে যাওয়ার সময় যে কইছে আমি জান্নাতি বিয়া দিলে দেন না দিলে নাই এই কথাটাও মেয়েটা শুনছে তখন উনি যখন চলে আসলো মেয়ে বাবারা জিগায় আব্বাজান কে আসছিল সাহাবী বলতে আরে তুমি এগুলো শোনার দরকার নাই আরে পাগল মাথার সমস্যা আছে গড়ে যাও কারণ আমার বিষয়টা জানা দরকার মা এটা তোমার জানা বেশি জরুরি না হয়তো বা রাস্তা দিয়ে করতে গাইছে মাথা ঠিক নাই চেহারা দেখলে বোঝো না এগুলোর ব্যাপারে নাক গলায় না তুমি ঘরে যাও মেয়ে বলতেছে বাবা আমি তার সব কথাগুলি শুনেছি ছেলে কালো না চেহারা সুন্দর না নাক জাগাত আছে না চোখ জাগাত আছে দরিদ্র কি করে না কয় একবার খাইলে আরেকবার খাইতে পারে এগুলো তো আমার দেখার বিষয় না দেখার বিষয় হলো এই প্রস্তাবটা কে পাঠাইছে আল্লাহু আকবার বলেন প্রস্তাবটা কে পাঠাইছে সেটা দেখার বিষয় আপনি যদি তাকে বিদায় করে থাকেন সে যদি নবীর কাছে গিয়ে আবার নালিশ দেয় তাহলে কোরআনের আয়াত আপনার বিরুদ্ধে নাজিল হয়ে যাবে তাড়াতাড়ি এর আটকান নবীর কাছে যদি যার এমনি জিবরাইল আইবা আয়াত লইয়া আপনি জিন্দেগীর কাম শেষ তারে পাঠাইছে রাসূল আমি কিন্তু তার বিবাহের প্রস্তাবে রাজি আপনি রাজি হইলে হন না হইলে নাই আমি রাজি সুবহানাল্লাহ ওই মিয়া কি বুঝলেন আমরা দেশের মেয়েরা ছেলের হাত থেকে মাথা পর্যন্ত আগে দেখে লম্বা নি স্মার্ট নি ছেলের কি করে গাড়ি আসেনি বাড়ি আসেনি মা গো মা কত কিছু সে দেখে এরপরে বাপের পছন্দ হইলে মেয়ের পছন্দ হয় না কারণ কেমনে পছন্দ হইতো বয়ফ্রেন্ড তো আসন তোকে ফোন 20টা এটির সিরিয়াল নাম্বার যে কতটা আছে কইতারে না এই বয়ফ্রেন্ড লইয়া জায়গায় 15-20টার সাথে এখন কোনটার থেকে কোনটা সব তীরে সিরিয়ালও খাড়া করাইয়া আরেকটা লইয়া বাগে ঠিক না প্রেম করে স্মার্ট দীক্ষা আর বিয়া করে কালা চাঁদ দীক্ষা গাড়ি বাড়ি আছে কথা বুঝতেছে কিন্তু সাহাবীদের যুগে মেয়েদের কি পরিমাণ ঈমান ছিল কালো না দল এটা তো দিকে লাগে সুবহানাল্লাহ ওই মেয়ে ডাক দিয়ে বলে আরে বাবা ছেলেটা কালো না দলা গরিব না বড়লোক এগুলা দেখার জন্য আমার প্রয়োজন নাই গো আমি প্রথম শুনেছি প্রস্তাবটা নাকি আমার নবী পাঠাইছে আর নবী যেহেতু প্রস্তাব পাঠায়া দিছে আমি নবীর প্রস্তাব ফিরাইয়া দিব না হয়তো আমার নবী আমারই পছন্দ করছেন তাই নবীর পছন্দের পাত্র পাঠাইছে
সে যদি কালো হয় অসুবিধা নাই, গরিব যদি হয় দুনিয়াতে চলতে আমার কষ্ট হবে, অসুবিধা নাই, কিন্তু ছেলেটা বলেছে সে জান্নাতি। আমি কিয়ামতের ময়দানে জান্নাতি স্বামীর আঙ্গুলে দইরা দইরা জান্নাতের ভিতরে ভ্রমণ করব। সুবহান। আরে যুবক ভাই, ওই মেয়েটা ডাক দিয়া বলে বাবা গো, আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার আগে আগে আপনি দৌড়ায়া যান, না হয়তো আয়াত নাজিল হয়ে যাবে। আয়াতটা যদি নাজিল হয় আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বিবাহতে রাজি, আমি জান্নাতি ছেলে চাই, সুন্দর স্মার্ট ছেলের দরকার নাই। দুনিয়াতে কষ্ট হলেও জান্নাতে আমি আনন্দ করব। এমনি সাহাবী একটা দৌড় মাইরা আল্লাহর পয়গম্বরের কাছে, ওই সাহাবী যাওয়ার আগে সে চলে গেছে। সুবহানাল্লাহ। গিয়া বলে নবী গো, আপনি কি আমার বাড়িতে কোনো পাত্র পাঠাইছিলেন আমার মেয়ের বিবাহের পয়গাম দিয়া? নবী বলেন হ্যাঁ পাঠাইছিলাম। বলে ওগো নবীজি, আমি বুঝতে পারি নাই, মনে করেছিলাম নিজের থেকেই চলে গেছে, বুঝতে পারি নাই আপনি নবী পাঠাইছেন। ওয়াদা দিলাম আমি রাজি, আমার মেয়ে রাজি, আপনি এখন বিবাহ করায়া দেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। বিবাহের দিন তারিখ ঠিক, যেই বেচারা বিবাহ করব দেড় মোহন, ওই যে কি কয় খাবিন নামা, মহারানা দেওয়ার মতো তার কোনো এবিলিটি নাই। আল্লাহর নবী বলেন বিবাহ করবা কিছু মেয়েরে দিতে হবে। হুজুর দিতে যদি পারতাম তাহলে আগে বিয়ে করতে পারতাম, দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, এমন গরিবের গরিব। আল্লাহর নবী কয়েক জায়গা থেকে সাহায্য এনে ওই সাহাবীরে দিলেন, নাও এইটা দিয়া মহারানা দিয়ে দিবা, বাকি টাকা দিয়া মার্কেট করবা, বিবাহের সরঞ্জাম তৈরি করবা। এই কথা বলে দিয়ে গেলেন। ওই সাহাবী মনে করেন 3 দিন পরে যার বিবাহ, আজকে বেচারা মার্কেটে গেছে মার্কেট করার জন্য। মেয়েও হইল মদিনার হোড় পড়ি, শ্বশুর বাড়ি হলো দনাট্য ব্যবসায়ী, টাকা পয়সার অভাব নাই। মনের ভিতরে কেমন আনন্দ, এটাকে আপনারা বুঝাইতে পারো? কথা হয় না? যেই বেচারা 2 দিন পরে বিবাহ করবে, এর ভিতরের জ্বালাটা আমি কেমনে বুঝাই? কথা হয় না? এত খালি দিন গল্প, যে দিনটা যায় না কেন, এর তো 1 ঘন্টা 5 ঘন্টার মতোই বজুরে কন্যা দি। ভিতরে কত আনন্দ, তাও মেয়ে যেমন তেমন না, মদিনার হোড় পড়ে। আরে বেড়া হইল গরিব, এত সুন্দর মেয়ে বিবাহ করবে, ভিতরে তো আনন্দের সুরে আর ঘুমে ধরে না। মার্কেটে গিয়ে মার্কেট করলো, টেকাও বেড়ার না, আরেকজনে টেকা দিছে, মার্কেট করতে কোনো অসুবিধা আছে? মার্কেট করলো, বউয়ের জন্য শাড়ি গয়না সব কিনা রেডি, নিজের জন্য কাপড় চোপড় কিনা, বেচারা জামাই হইয়া বসা, খালি দিন গনতেছে কোন দিন বিবাহ হবে। তারিখ ঠিক হয়ে গেল, মাত্র আছে 1 দিন। এবার বিবাহ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তাদেরকে বিবাহ করাইয়া দিলেন। বিবাহ করাইয়া মেয়ের বাড়িতে বাসর হবে। কথা বুঝতেছেন? মেয়ের বাড়িতে বাসর হবে, ছেলের তো জায়গা হয় নাই। মেয়ের বাবা সুন্দর করে সাজাইয়া টাকার ব্যবস্থা করে দিল। উনিও ওনার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে। এমন সময় কে যেন হেলান দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ওইদিকে বেঈমানের সঙ্গে আল্লাহর পয়গম্বরের যুদ্ধ শুরু হয়ে গেল রে। কে আসো কিয়ামতের ময়দানে আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে চাও? কে আছো রে শহীদ হইয়া হাসরের ময়দানে দাঁড়াইতে চাও? নবীরে যারা ভালোবাসো তোমরাইয়া যুদ্ধের ময়দানে চলে যাও। ওই কালো সাহাবীর কানের ভিতরে আওয়াজটা ঢোকার সঙ্গে সঙ্গে থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেলেন, আজকে রাত্রিতে আমার বাসর হবে,
বিবাহের সরঞ্জাম আমি রেডি করলাম, পোশাক পরিধান করলাম, রাত্রে বাসর হবে বিশ্ব সুন্দরীর সঙ্গে। আর এই মুহূর্তে কানে আওয়াজ আছে বিশ্ব নবীর সঙ্গে বেঈমানের লড়াই শুরু হয়ে গেছে। সাহাবী আবার চিন্তায় পড়ে গেল, আরে আমি যদি এখন বাসর করে বউকে নিয়ে আনন্দ করি গো, আমার নবী যদি বেঈমানের সঙ্গে লড়াই করে রক্তাক্ত হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কি জবাব দিব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া? বিবাহটা তো মেইন নয়, মাকসাদ তো হলো, টার্গেট তো হলো জান্নাত, টার্গেট তো হলো জান্নাত। আমার নবী মায়ের খাইবে আর আমি বউ লইয়া ঘুমাইব, হতে পারে না। জান্নাত যদি টার্গেট যদি ফিল আপ করতে হয়, এই মুহূর্তেই নবীর সঙ্গে বেঈমানদেরকে কুচি কাটা করতে হয়। এরে আশিকের রাসূল দিলের কান লাগায় শুন, ওই সাহাবী মিনিটের ভিতরে সিদ্ধান্ত রেডি করে ফেলল, বউয়ের কাছে যাবে না, বাসর করবে না। সঙ্গে সঙ্গে কাপড়গুলি খুলে বিবাহের কিছু সরঞ্জাম ছিল সবগুলি বাজার আবার বিক্রি করে দিছে। বিক্রি করে একটা তরবারি হাতে লইয়া ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানে চলে গেছে। আরে মুখটা কালো কাপড় দিয়া বাঁধছে যেন কোন সাহাবী না চিনতে পারে। চেহারাটা ভালো করে বেঁধে যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের সঙ্গে লড়াই করা শুরু করে দিল। কাফেরদেরকে কুচি কাটা করে বেঈমানদের সঙ্গে লড়তে লড়তে আল্লাহর নবী তাকায়া দেখে একজন লোক মুখটা চেহারাটা কালো কাপড় দিয়া ঢেকে বেঈমানের সঙ্গে যুদ্ধ করতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, অনেকক্ষণ ধরে দেখতেছি ওই যে মুখ বেঁধে যুদ্ধের ময়দানে গিয়া মারামারি করে আমাদের পক্ষ হইয়া বেঈমানদেরকে কুচি কাটা করে। আরে সাহাবীরা জানতে চাই রে, কোন সাহাবী তো চেহারা ডাইকা বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে না, কে রে চেহারা ডেকে আমাদের পক্ষে যুদ্ধ করে? কিছুক্ষণ পরে যুদ্ধ করতে করতে ওই সাহাবী তরবারির আঘাতে আঘাতে মাটিতে লুটাইয়া গুড়ার থেকে পড়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবীরা দৌড়াইয়া, সাহাবীরা যারা রক্তাক্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের লাশগুলি এক জায়গায় জড়ো করতেছে। হঠাৎ করে দেখে মুখ বাঁধা একজন সাহাবী, ওই সাহাবীটা এখনো বেঁচে আছে, তারে দরাদরি করে আল্লাহর নবীর সামনে নিয়ে হাজির করলেন। নবীজি যখন রুমালটা খোলার সঙ্গে সঙ্গে দেখে ওই যে কালো সাহাবী, যার আজকে বিবাহ, বউয়ের সঙ্গে বাসর করার কথা, সেই সাহাবী যুদ্ধের ময়দানে আইসা রক্তাক্ত শরীর লইয়া জমিনে লুটায়া পড়েছে। আল্লাহর নবীর উরাত মুবারকের মধ্যে তার মাথাটা রেখে নবীজি তার চেহারার দিকে তাকায় আছে, সে আমার নবীর চেহারার দিকে তাকায় আছে। ওই সাহাবীর চোখ গড়ায়া গড়ায়া পানি পড়ে, আল্লাহর নবীর চোখ দিয়াও পানি পড়ে। নবীজি ডাক দিয়া বলে, আমি না তোরে বিবাহ করায়া দিছিলাম, আজকে না তোর বাসর করার কথা রে, তোরে না নিষেধ করেছিলাম যুদ্ধের ময়দানে আসার দরকার নাই, বলে আজকে বাসর করবি কেন রে? কালো কাপড় দিয়া মুখ বাইদা যুদ্ধের ময়দানে আসলি, বল কেন আসলি? ওই সাহাবী কথা বলতে পারে না, আস্তে আস্তে বলে, নবী গো, যদি কাপড় দিয়া মুখ না ডাকতাম গো নবী, তাহলে যুদ্ধের ময়দানে আমারে ঢুকতে দিত না। আমি ভালো করে জানি গো নবী, যুদ্ধের ময়দানে যদি আমি না ঢুকতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আমি শহীদ হই আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। আগো নবীজি, আজকে আমার বাসর, আমার নতুন বিবাহ, আমি যখন বউয়ের কাছে যাওয়ার জন্য প্রবেশ করব, এমনি আমি যুদ্ধের ময়দানের আওয়াজ পাই, কে যেন আমার কানে কানে বলে যায়, আল্লাহর পয়গম্বরের সঙ্গে বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেল,
ওগো নবীজি, আমি আর একটা মুহূর্ত দেরি করতে পারি নাই। ওইদিকে বউ নিয়ে আনন্দ করব, আর আপনি নবী বেঈমানের হাতে রক্তাক্ত হবেন। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, সাদ তুই আমার পয়গম্বরের যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েছে, আর তুই বউ লইয়া ঘুমাইছিলি, আমি আমার কাছে জবাব দে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব গো নবী? তাই চেহারাটা ডেকে যুদ্ধের ময়দানে আসছি, বেঈমানদের সঙ্গে লড়াই করতে করতে আর পারলাম না, আমি রক্তাক্ত হয়ে গেলাম। কিছুক্ষণের ভিতরে হয়তোবা বিদায় নিব। ওগো নবীজি, আমাকে একটু বলেন, মরার আগে একটু আশ্বাস দেন, আমি কি আল্লাহর তৈরি জান্নাত পাবো? আল্লাহু আকবার বলেন। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আমি কি আল্লাহর তৈরি জান্নাত পাবো গো নবী? আমি কি আল্লাহর তৈরি জান্নাত পাবো? আমার তো টার্গেট ছিল জান্নাত, আমি কি জান্নাতটা পাইব? আল্লাহর নবী বলেন, সাদ ওয়াদা দিলাম রে সাদ, আমি দেখতেছি আল্লাহর তৈরি জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে তাকায়া দেখে সাহাবীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে গো। কিছুক্ষণ পরে নবী হঠাৎ করে একটা মুস্কি হাসি মেরে দিলেন, আল্লাহর পয়গম্বরের মুস্কি হাসি। এক পর্যায়ে নবী কান্দে আর একবার মুস্কি হাসি মারে। এই দৃশ্যগুলা সাহাবীদের চোখের সামনে পড়ার পরে আল্লাহর নবী বলেন, আরে সাহাবী, ওই যে সাদের মৃত্যুর পরে নবী কান্দে আর হাসে, আবার চেহারাটা রুমাল দিয়ে এইভাবে নবী ডেকে ফেলেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা প্রশ্ন করলেন, আগে নবীজি, সাদ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনি চোখ দিয়া পানি জড়াইলেন, কান্নার মাঝখানে মুচকে হাসি দিলেন, আবার রুমাল দিয়া চেহারাটা আপনার ঘুরে ফেললেন, এর ব্যাখ্যা কি জানতে চাই নবীজি? জানার বড় ইচ্ছা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যা দেখো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি নবীর আল্লাহ জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়। সাদের ইন্তেকালের পরে আমি তাকায়া দেখি আসমান থেকে অসংখ্য অগণিত হুরো গিলমান বউয়ের সাজে সজ্জিত হইয়া জান্নাত থেকে লাফালাফি শুরু করে দিয়েছে। কে আগে আমার সাহাবীরে নিয়ে যাবে, কে আগে নিয়ে যাবে। এই টানাটানির চোটে তাদের কাপড়গুলা আস্তে আস্তে এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি লজ্জায় শরমে চেহারাটা ফিরাইয়া নিছি, আর এই আনন্দ দেখে আমি নবী মুস্কি হাসি দিছি। আরে ভাই, ওই সাদের জানাজা নবী পড়াইছে গো। আল্লাহর নবী জানাজা পড়াইয়া নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। অসংখ্য অগণিত ফেরেশতারা ওই আশেপাশে কোথাও জায়গা হচ্ছে না, এত ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে। এর ভাই, ওই সাহাবীদের টার্গেট ছিল জান্নাত, জান্নাত ছিল টার্গেট। শুধু ঘরে বসে বসে তসবিহ পড়ে নাই, পাগড়ি লাগাইয়া ইবাদত বন্দেগী ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। তারা মাঠে ময়দানে বীরের মতো তারা লড়েছে। রাত্রের বেলায় জায়নামাজে বইসা আল্লাহর কাছে সাহায্য চাইছে। রাত্রের কাজ হইল কি? আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দিনের বেলা বীরের মতো মাঠে ময়দানে লড়ছে। এর নাম হলো ইসলাম। আমাদেরকে শিক্ষা দিছে শুধু ঘরের ভিতরে সুবহানাল্লাহ বইয়া বইয়া পড়লে আর পিরালি করলে ইসলাম কায়েম হবে, এমন নজির কোথাও নাই। যদি জান্নাত টার্গেট করতে চাও তাহলে দুনিয়াতে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? এই পরীক্ষার হলে তাইকা সঠিক পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করার পরে কিয়ামতের মাঠে তোমাকে রেজাল্ট দেওয়া হবে ডান হাতে। নাচতে নাচতে জান্নাতে যাও, কোনো বাধা নাই। আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ বান্দারে এত নিয়ামত দিব, বান্দা নিজেই সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমি বান্দাদেরকে পাইয়া একটা সালাম দিব আমার বান্দাদেরকে উদ্দেশ্য করে। সুবহান। এই আল্লাহ
সালাম দিব, সালাম সুবহানাল্লাহ বলেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ সালাম দিবে বান্দাদেরকে যদি পরীক্ষায় পাশ করো, না ফেল করলে। সবাইকে পরীক্ষায় পাশ করতে চাই? একবার অন্তর থেকে বলেন পাশ করতে চাই। তাহলে পরীক্ষা ভালো করে দিতে হবে, ঠিক কিনা বলেন? রেজাল্ট ভালো করতে হলে পরীক্ষার হলের ভিতরে মনোযোগ সহকারে লিখতে হবে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলে।